আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের টপিক হচ্ছে শিক্ষক নয়। এসএসসি খাতা দেখছে শিক্ষার্থীরা, মানে স্যাররা দেখতেছে না, খাতা দেখতেছে কে? ছাত্রছাত্রীরা। নিয়ম অনুসারে শিক্ষকদের প্রতি খাতা দেখার কম থাকলেও অনেক ক্ষেত্রে ঘটছে উল্টাপাল্টা ও ঘটেছে কিছু দায়িত্বহীন। পরীক্ষায় নিজ খাতা না দেখে শিক্ষার্থীরা দিয়ে মূল্যায়ন করিয়েছেন, মানে শিক্ষকরা ছাত্রছাত্রীরা দিয়ে খাতা দেখাতেছে। এমন নম্বর গণনা ও ভিত্তি ভাড়াটের মতো স্পষ্ট কাজে ও ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থী কিশোরদের। ছাত্রছাত্রীদের দিয়ে খাতা দেখানো হচ্ছে, তাও ছোটদের দিয়ে। এই যে সবার সাথে বসে এসএসসি খাতা দেখছেন মাদ্রাসা ছাত্রছাত্রীরা। টিকটকে তা দেখা যাচ্ছে। চলমান এসএসসি সমানের পরীক্ষা উত্তরপত্র মূল্যায়ন ঘিরে এই দায়িত্বহীনতার চিত্র ফুটে উঠেছে। হুঁশিয়ারি না আনা ও সচেতনতামূলক পর ও এসএসসি উত্তরপত্র মূল্যায়ন কমছে না অনিয়ম। নিয়ম অনুযায়ী নির্ধারিত শিক্ষার্থীদের প্রতি খাতা ও দেখার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ঘটছে উল্টা। অভিযোগ উঠেছে কিছু দায়িত্বহীন ও শিক্ষক নিজে খাতা না দেখে শিক্ষার্থী দিয়ে মূল্যায়ন করিয়ে নিয়েছে। এমনকি নাম্বার গণনা ও ভিত্তি ভরাটের মতো স্পর্শকাতের কাজও ব্যবহার করা হচ্ছে শিক্ষার্থী ও কিশোরদের দিয়ে। ফেসবুকে টিকটকে ছড়িয়ে পড়েছে ও টিকটকে ছবিটি ছড়িয়ে পড়েছে। পরীক্ষার্থীর বদলে ছাত্রদের, শিক্ষকের বদলে ছাত্রদের ওপর খাতা দিয়ে উত্তরপত্র দেখানোর নিয়ম। খাতা উল্লেখ করে নম্বর দিয়েছে, ছাত্ররা এর নাম্বার দিয়েছে। 2026 সালে শিক্ষার্থী ও এসএসসি শিক্ষার্থী কে কে আসো তা কমেন্ট জানাও, অবশ্যই জানাবে। সন্ধানে দেখা যাচ্ছে পাবলিক শিক্ষক 300 থেকে 500 খাতা মূল্যায়ন। একজন শিক্ষক পান মাত্র 10 থেকে 15 দিন। একই সঙ্গে একই শিক্ষককে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হয়। এ কারণে দীর্ঘদিন ধরে ইনস্টিটিউশন থেকে স্কুল পরিবার শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মোট যোগাযোগ বের করে আসছেন একজন শ্রেণী শিক্ষক। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলেছে, অন্যদের দিয়ে খাতা মূল্যায়ন করলে তা অপরাধ, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি অন্যদের দিয়ে মূল্যায়ন করেছে। এটা করা উচিত হয় নাই। আপনারা কি বলেন?